আজকে একই ভিডিওতে দুই রকম দুর্দান্ত স্বাদের নতুন পদ্ধতিতে ডিম পরোটা বানিয়ে দেখাবো। হাতে খুবই কম সময় থাকলে ঝটপট এইভাবে আপনারা ডিম পরোটা রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তাছাড়া মাখা বেলার কোনো ঝামেলা নেই। বাচ্চাদের স্কুল টিফিন বলেন বা সকাল বিকেলের নাস্তায় আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। তো সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তো একটু মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি এই বাটিটা মেপে ময়দা নিয়েছিলাম, সেই জন্য এই বাটি মেপে আমি এখানে 2 বাটি পানি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো এখানে আমি চামচটা বাদ দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি এখানে আরও হাফ বাটি মতো পানি দিয়ে দিলাম। এবার ব্যাটারটাকে একটু পাতলা করে গুলে নিয়েছি। দেখুন এর মধ্যে কিন্তু একটুও লাম্পস নেই। তো ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার এই ব্যাটারটা এক সাইডে সরিয়ে রেখে আমি ডিম পরোটার জন্য ডিমটা রেডি করে নেব। তো এখানে আমি 3টা ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম, সেটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কিছু সবজি কুচি করে নিয়েছি। তো টমেটো কুচি করে নিয়েছি, একেবারে মিহি করে কুচি করে নিতে হবে। এবার ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ঝালের পরিমাণটা আপনারা কমিয়েও বা বাড়িয়েও নিতে পারেন। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আর একেবারে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা সব ডিমের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। তো কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো ডিমের মিশ্রণটা এবার আমাদের রেডি হয়ে গেছে। এবার পরোটাগুলো তৈরি করে নিতে হবে। এবার এই পরোটাগুলো তৈরি করে নেব, সেই জন্য প্যানটা হালকা গরম করে নিয়েছি। তারপরে 2 চামচ ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার যখন ওপরের দিকটা ভালোভাবে শুকিয়ে আসবে তখনই এটাকে উল্টে দেব। তো দেখুন বন্ধুরা, ওপরের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবেই কিন্তু পরোটাটা উঠে এসেছে। তো এই পরোটার 2 দিকেই আমি হালকা করে সেঁকে নিয়েছি। তো এবার এখানে আমি তেল দিয়ে পরোটাটা ভেজে নেব, সেই জন্য একটু করে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। তো এটাকে আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। তো পরোটাটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা কম বেশি অনেকেই পরোটা বানাতে জানি। তো কিভাবে একেবারেই কম সময়ে সহজ পদ্ধতিতে বানানো যায় সেই টিপসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এবার পরোটাটা আমি উঠিয়ে রেখে দিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণ আবার তেল দিয়ে দিয়েছি। এবার এখানে 2 চামচ ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর পরোটার সমান করে একটু চারিদিকে বড় করে ছড়িয়ে দিলাম। এবার এটাকে হালকা একটু ওপর দিকটা হয়ে আসবে তখন এখানে পরোটাটা আমি দিয়ে দেব। তো দেখুন হালকা কিন্তু একটু শুকিয়ে এসেছে, খুব বেশি শুকিয়ে গেলে কিন্তু আবার পরোটার সঙ্গে লাগবে না। তাই হালকা একটু শুকিয়ে আসলে এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দেব। তো পরোটাটা দিয়ে এভাবে খুব ভালো করে একটু চেপে দিচ্ছি, এতে করে ডিমের সঙ্গে পরোটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এবার নিচ দিকটা যখন হয়ে যাবে ডিমের তখন এটাকে উল্টে দেব। অপর দিকটা একটু ভালো করে ভেজে নেব। এবার এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে ডিম পরোটাটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে পরোটাগুলো তৈরি করা হয়ে গেল। এই পরোটাগুলোকে এবার কেটে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, হাতে একেবারেই কম সময় থাকলে আপনারা ঝটপট এভাবে পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। আজকে আরও একটি ডিম পরোটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এতটা সহজভাবে তৈরি করে দেখাবো, খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো পরোটাগুলো তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিয়ে নিতে পারেন। তারপরে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি। চাইলে বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন। তার সাথে একটা ডিম ভেঙে নিচ্ছি। আজকে আমি ময়দার কোনো রকম ডো তৈরি করছি না। এখানে আমি 1 গ্লাস মতো দুধ নিয়েছি আর এই দুধটা দিয়েই আমি এখানে ব্যাটারটা রেডি করে নেব। তো দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো এখানে অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দর করে একটা পাতলা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি, চাইলে আপনারা পানি দিয়েও ব্যাটারটা রেডি করে নিতে পারেন। তবে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নিলে পরোটাগুলো খেতে অনেকটাই টেস্টি হয়। তো ব্যাটারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখুন খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, চামচটা খুব সুন্দরভাবে কিন্তু কোট করে নিচ্ছে। ঠিক এইরকমই পাতলা করে ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো ব্যাটারটা এক সাইডে রেখে যেহেতু আমি এখানে ডিম পরোটা তৈরি করে নেব, সেই জন্য এখানে 2টো ডিম ভেঙে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সবশেষে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে চাট মশলাও দিতে পারেন। তো এবার সব কিছুকে চামচটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এক সাইডে আমি রেখে দেব। এবার এই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে প্যানের চারিদিকে মুছে নিচ্ছি। এভাবে প্যানটা একটু মুছে নিলে পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে আসবে। তো পরোটা ভাজার আগে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপর 2 চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা দেওয়ার পর এটাকে হালকা একটু প্যানটাকে ধরে দুলিয়ে দেব, তাহলে কিন্তু এটা বড় রুটির মতো একটা গোল শেপ চলে আসবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে। এবার লো আঁচে এটাকে কিছুক্ষণ রাখলেই দেখবেন ওপরের দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে নিয়েছি। তো আবারও কিছুক্ষণ একটু সময় নিয়ে দেখতে হবে। তারপরে নিচের দিকটাও যখন হয়ে যাবে তখন এই ডিমের মিশ্রণটা আমি এখানে 1 চামচ থেকে 1.5 চামচ মতো দিয়ে চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দেব। খুব ভালো করে ডিমের মিশ্রণটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতে হবে। খুব বেশি সময় না, 1 মিনিটের জন্য ঢেকে রাখলেই হবে। 1 মিনিট সময় ঢেকে রেখে এটাকে আবারও ভেজে নিতে হবে। 1 মিনিট পর দেখুন এই পরোটাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো এবার এটাকে উল্টে দিতে হবে। তো তার আগে চারিদিক থেকে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। কারণ এই ডিমটা যখন উল্টে দেব তখন ওই তেলের কারণে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হবে। তো আর বেকিং পাউডার দেওয়ার জন্য দেখুন পরোটাটা খুব সুন্দর নরম সফট আর একটু ফুলকো হচ্ছে। তো উল্টে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে আমি 1 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিলাম। তারপর খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। তো 1 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে এটাকে আবারও উল্টে দেব। তো এভাবে উল্টে দেওয়ার পর যদি দেখে মনে হয় ভাজা হয়নি, তবে এটাকে আবারও উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো এই পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে তুলে নিচ্ছি। তো একটা পরোটা আমার তৈরি করা হয়ে গেল। ঠিক এই রকম করে সবগুলো পরোটা আমি তৈরি করে নেব। আর এটাকে এবার রোল করে কেটে আমি সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন তো আজকের কত সহজেই ডিম পরোটাটা তৈরি করা হয়ে গেল। খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা, চাইলে আপনারা একবার হলো বানিয়ে নিতে পারেন। আর এইরকমই অনেকগুলো সহজ সহজ পরোটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার এই পরোটাগুলোকে আপনারা চাইলে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।